দেখুন, কুণাল ঘোষের মতো ক্ষণজন্মা পুরুষের কথা গ্যালিলিও অ্যারিস্টটলের সঙ্গে আলোচিত হওয়া উচিত। এই আমরা তো সব ফালতু, আপনিও ফালতু আমিও ফালতু, তাই ফালতুদের মধ্যে এই মহাজ্ঞানী ভদ্রলোকের আলোচনা না করা বেটার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের নিজের কুটুরির পাশে রাখবার ইচ্ছা প্রকাশ করতেন এবং পশ্চিমবঙ্গের সর্বনাশের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, তার কথার উত্তর দেওয়ার মিনিমাম প্রয়োজন বোধ করি না মাত্র। এবং বিশেষ করে যিনি নির্বাচন প্রক্রিয়া কোনোদিন লড়েনও নি, জানেনও না, তার কথার উত্তর দেওয়ার পাগলের প্রলাপ ছাড়া ওনার কথাকে আর কিছুই মনে হয় না। ডেফিনেটলি তৃণমূল মানুষকে এত যন্ত্রণায় রেখেছে, সবাই কাঁদছে, তার মাঝখানে এই কুণাল ঘোষ, দেবাংশু, কল্যাণবাবু, মদন মিত্র এর একটু লাফটার চ্যালেঞ্জার উপস্থিত দেয়, এই জন্যই একটুখানি লোকে দাঁত কিড়মির করতে করতে একটু খিলখিল করে হেসে নেয়। এর বাইরে ওনাদের কথার কোনো ভ্যালু নেই। আপনি ভ্যালু নেই কিভাবে এই পিন্ডি চটকানো যায় শিক্ষার? আমি চাইব আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের পড়াশোনা কী করে 12টা বাজিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে খুব মন দিয়ে ভাষণ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, এবং তৃণমূলের শিক্ষা জগতে ভূমিকা কি নিশ্চয়ই উনি বোঝাবেন যে ওখানেও 600টা মাদ্রাসা খুলুন, আপনারা ওখানে আলেমা তৈরি করুন, মোল্লা তৈরি করুন, নিশ্চয়ই এই কথাও বলে আসবেন। শুভেচ্ছা রইল জেহাদিদের প্রশ্রয় দেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খাবার তাল করছে দেখতে পাচ্ছি। এতদিন প্রলাপ ছিল, ঠিক আছে, এবার তো যা খুশি তাই। আপনার সেনাপতির ধনুক কোথায় গেল কুণালবাবু? আপনার বাড়িতে লুকিয়ে রাখা ধনুকটা বার করে দিন না। আপনি কেন একটা অসহায় লোকের কথা তুলে ধরে সিরিয়াসলি নিচ্ছেন বলুন তো? আপনাদেরও বলিহারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ক্রোক হয়ে গেছে, লিপস অ্যান্ড বাউন্স করছেন না সাউন্ডস। আবার পিসি ভাইপো ঝগড়া মেটাও কমিটির পক্ষ থেকে যে সামাজিক যাত্রাপালা তৃণমূলের লোকজনকে ডেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জড়ো করে মানভঞ্জন পালা অনুষ্ঠিত হলো, নাটক, সেই মঞ্চে দাঁড়িয়েও তিনি বলে দিলেন টালির চালের ঘরের মধ্যেই হয়ে যেতে পারতো, এসি অন করে, দুজনের দিকে দাঁত কিড়মিড় করে বলতেই পারতো। তার জন্য এত লোকে সময় নষ্ট কেন করলো কে জানে, যাক তাদেরই ব্যাপার। ওখানে যারা এসেছিলেন তারা হয় চোর নয় চুরি অন্যায়কে সমর্থন করেন। একটু আগেই সমন্বয় বৈঠক RSS এর যা হয়ে গেল উলুবেড়িয়া তাঁতিবেড়িয়াতে, সেটা নিয়ে আলোচনা করছিলেন। জেনে রেখে দিন যা জানেন না, ভণ্ড সেকুলার সাজা CPM এর ভোটার হন, যা অত্যন্ত কম, নেই বললেই চলে, কেউ ভাববেন না অপমান করছি। প্রচুর দলের নেতা নেত্রীকে দেখবেন ড্রেন পরিষ্কার করছে, যদিও কেউ করে না, তৃণমূল লোকের পকেট পরিষ্কার করে, কিন্তু করে তো বললে কাজে লাগানো CPIM, তারা দুজনে মিলে এক হয়ে আয় তবে সহচরী মমতাকে রক্ষা করি, এই স্লোগান। সেখানে নাকি লোকে রূপোর ভাত দিয়ে সোনার ডাল মেখে খায়। তারা এখানে মিছিল করে চোখের জলে এত কাঁদে, পরের দিন চামড়ার চটি পরে বেরোতে ভয় লাগে যে পচে যাবে। দেখুন, কুণাল ঘোষের মতো ক্ষণজন্মা পুরুষের কথা গ্যালিলিও অ্যারিস্টটলের সঙ্গে আলোচিত হওয়া উচিত। এই আমরা তো সব ফালতু, আপনিও ফালতু আমিও ফালতু, তাই ফালতুদের মধ্যে এই মহাজ্ঞানী ভদ্রলোকের আলোচনা না করা বেটার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের নিজের কুটুরির পাশে রাখবার ইচ্ছা প্রকাশ করতেন এবং পশ্চিমবঙ্গের সর্বনাশের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, তার কথার উত্তর দেওয়ার মিনিমাম প্রয়োজন বোধ করি না মাত্র। এবং বিশেষ করে যিনি নির্বাচন প্রক্রিয়া কোনোদিন লড়েনও নি, জানেনও না, তার কথার উত্তর দেওয়ার পাগলের প্রলাপ ছাড়া ওনার কথাকে আর কিছুই মনে হয় না। ডেফিনেটলি তৃণমূল মানুষকে এত যন্ত্রণায় রেখেছে, সবাই কাঁদছে, তার মাঝখানে এই কুণাল ঘোষ, দেবাংশু, কল্যাণবাবু, মদন মিত্র এর একটু লাফটার চ্যালেঞ্জার উপস্থিত দেয়, এই জন্যই একটুখানি লোকে দাঁত কিড়মির করতে করতে একটু খিলখিল করে হেসে নেয়।
এর বাইরে ওনাদের কথার কোনো ভ্যালু নেই। 2026 সালে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই দাঁড়াবেন, জিতবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন। উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা বা গার্জেন হয়ে গেছেন নাকি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে দাঁড়াবেন আর দাঁড়াবেন না উনি ঠিক করে দিচ্ছেন? এতে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খাবার তাল করছে দেখতে পাচ্ছি। এতদিন প্রলাপক ছিল, ঠিক আছে, এবার তো যা খুশি তাই। আপনার সেনাপতির ধনুক কোথায় গেল কুণালবাবু? আপনার বাড়িতে লুকিয়ে রাখা ধনুকটা বার করে দিন না। আপনি কেন একটা অসহায় লোকের কথা তুলে ধরে সিরিয়াসলি নিচ্ছেন বলুন তো? আপনাদেরও বলিহারি আজকে এই মাছের সঙ্গে ছবি দিয়েছে। পরিবারের লোকজন ভদ্র, তাদের মান সম্মান যাতে উনি আন্না নষ্ট করেন আজে বাজে কথা বলে, এইটুকুই অনুরোধ করতে পারি। বাকিরা সভ্যবদ্ধ মানুষ, কে দিগম্বর হয়ে রাস্তায় বেরোবে আর কে জামা প্যান্টুল পরে বেরোবে ব্যক্তিগত তার ইচ্ছা, কে ভাট বকবে আর কে ঠিক কথা বলবে তার ইচ্ছা, কে কখন মমতাপন্থী, কখনো ভাইপোপন্থী, কখনো পিসিপন্থী, কখনো ঠাকুমাপন্থী হবে, এটা তাদের ইচ্ছা। এ নিয়ে আমি কি বলবো? ওনার কথার গুরুত্ব কেন জিজ্ঞেস করছে? আশ্চর্য কথা। একদমই অত্যন্ত গর্বের বিষয় যে পশ্চিমবঙ্গকে যেভাবে ভুয়ো শিক্ষক আর 8,000 স্কুল বন্ধ করিয়ে দিয়েছেন, 6,000 স্কুল তুলে দিয়েছেন, কিভাবে এই পিন্ডি চটকানো যায় শিক্ষার। আমি চাইব আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের পড়াশোনা কি করে 12টা বাজিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে খুব মন দিয়ে ভাষণ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, এবং তৃণমূলের শিক্ষা জগতে ভূমিকা কি নিশ্চয়ই উনি বোঝাবেন যে ওখানেও 600টা মাদ্রাসা খুলুন, আপনারা ওখানে আলেমা তৈরি করুন, মোল্লা তৈরি করুন, নিশ্চয়ই এই কথাও বলে আসবেন। শুভেচ্ছা রইল। জেহাদিদের প্রশ্রয় দেওয়া, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে ছোট করা, রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র, ভোটার আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় যেভাবে আজ পশ্চিমবঙ্গের শিক্ষা ধ্বংসের পথে বাঁচা গেল, যে সারা পৃথিবী জেনে যাবে। জানি না অক্সফোর্ড এই পথে চলবে কি না পরের দিন থেকে, অক্সফোর্ডের জন্য ভয় হচ্ছে। আমরা কি করব? তৃণমূলের মতো করে বিচারপতিদের বলবো ভেঙে দাও, গুঁড়িয়ে দাও বলবো? দেখুন, আপনি যা যা পড়ে শোনালেন, বাবা যা যা বললেন, আমি আবার একটাই প্রশ্ন বলবো যে অনৈতিকভাবে তৃণমূল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা বাকি আর যাদের যাদের নাম বলুন, সুজয় কৃষ্ণ কাকু এবং বাকিদের যা যা নাম বললেন, তারা যে টাকা তুলেছিল বা টাকা চেয়েছিল তা প্রমাণিত। কারণ এই অডিও ক্যাসেট বোধহয় এই এদেরই কারুর মধ্যে থেকে এই অডিও টেপ পেয়েছে, তারা রেখে দিয়েছিলেন একে অপরকে ফাঁসাবার জন্য। সেটা এই হাতে চলে এসেছে। এটা বিজেপির পার্টি অফিস থেকে দেওয়া হয়নি বা কোনো সাধারণ মানুষও দেয়নি, তাই তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ক্রোক হয়ে গেছে, লিপস অ্যান্ড বাউন্স করছেন না সাউন্ডস, কেমন? তো যাই হোক, পুরো বিষয়টাই পরিষ্কার, কোর্টের কাছে পাতা উল্টে যাচ্ছে। আমরা আন্দোলন, কথাবার্তা বলা, যা বলার বলে দিয়েছি। এবার আমরা কোর্টের দিকে তাকিয়ে রয়েছি। কোর্টের ওপরে খবরদারি আমরা করতে যাই না। তৃণমূলের নেচার হচ্ছে যে কালো কোট পরা কিছু লোককে উকিল সাজিয়ে হাইকোর্টের বিচারপতিদের এজলাস বয়কট করানো, যাতে না চোরেদের শাস্তি ঘোষণা করতে পারেন তারা। বিচারপতিরা চোরেদের বিরুদ্ধে, ব্র্যাকেটে তৃণমূলের বিরুদ্ধে কোনো কিছু করলেই সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের নামে পোস্টার মারা হয়। যারা মেরেছে তারা কি এখনো জেলে গেছে? সম্মানীয় হাইকোর্টকে প্রশ্ন। যে পুলিশ অফিসার আপনার কথা শুনছেন না, তাকে কি আপনি জেলে পুরেছেন? সম্মানীয় হাইকোর্টকে প্রশ্ন। আমরা অনুরোধ করতে পারি, আমাদের কোনো রায় পছন্দ না হতে পারে, কিন্তু বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে মুখে বলে দিলে হয় না, সেটা প্রমাণ দিতে হয়। সম্মানীয় অমৃতা সিনহার বেঞ্চে, তার ঘরে যে মামলা চলছে তাতে কারা জবুতবু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ তো জেনেই গেছেন, আমরা তো জানিয়েই দিয়েছি, তারা সচেতন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে রয়েছে যখন আমরাও খুঁজছি? তিনি কি রিক্সা চালক নাকি প্লেন চালক
নাকি সিমেন্টের ব্যবসা আছে, নাকি রাস্তায় ফল বিক্রি করে জামরুল টামরুল, না পেঁপে বেচে সকালবেলা বেগুন? আমরাও খুঁজছি। তিনি এতই সৎ, তিনি তার লয়ারকে দিয়ে প্রমাণ দিয়ে দিলেন ওটা উনি। আবার পিসি ভাইপো ঝগড়া মেটাও কমিটির পক্ষ থেকে যে সামাজিক যাত্রাপালা তৃণমূলের লোকজনকে ডেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জড়ো করে মানভঞ্জন পালা অনুষ্ঠিত হলো, নাটক, সেই মঞ্চে দাঁড়িয়েও তিনি বলে দিলেন টালির চালের ঘরের মধ্যেই হয়ে যেতে পারতো এসি অন করে, দুজনের দিকে দাঁত কিড়মিড় করে বলতেই পারতো। তার জন্য এত লোকে সময় নষ্ট কেন করলো কে জানে, যাক তাদেরই ব্যাপার। ওখানে যারা যারা এসেছিলেন তারা হয় চোর নয় চুরি অন্যায়কে সমর্থন করেন, বাকি মিডিয়া গিয়েছিল। তাই নতুন করে তো কোনো কিছু বলবার নেই। আমরা কি বিচারপতিদের ঘরের সামনে গিয়ে ধর্ণা দেবো, আন্দোলন করব, ঝান্ডা দেখাবো, তৃণমূলের মতো অসভ্যতামি করব? আমাদের আইনের ওপরে আস্থা রয়েছে, আমরা যা বলবার কথা, যেমন আমি বলছি একজন দায়িত্বশীল বিজেপি কার্যকর্তা হয়ে, একজন পদাধিকারী হয়ে, বাকি আমার সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, দিলীপ ঘোষের মতো নেতারা বলছেন, সবাই বলছেন, বাকি অন্যান্যরা। তো আর কি বলবো, মারবো নাকি? সিপিএমের মতো খেয়ে দিয়ে কাজ নেই, বুদ্ধবাবুকে যে কুকুর বলেছে, চোর বলেছে, খিস্তি দিয়েছে, তার জন্য এই রাস্তায় নামো, পথে এবার নামো সাথে, আরে পথেই থাক না, বাড়ি ফেরার কি দরকার বাপু? ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আন্দোলন, ধর্মঘট, কারখানাগুলো বন্ধ করে তো লাটে তুলে দিল। তাদের মতো করবো নাকি? কি করে ভাবলেন যে সবার সিলেবাস এক হবে? একদমই না। বিজেপির নির্দিষ্ট পদ্ধতি এবং শিষ্টাচার মেনে কাজ করে। যেহেতু বহু মানুষেরই এই রাজ্যে বিজেপির কর্মপদ্ধতি দেখার থেকে শাসক হিসেবে কংগ্রেস, তারপর সিপিআইএম 34 বছর, তারপর তো মিডিয়া আসতে শুরু করলো, আপনারা আসতে শুরু করলেন, এবং তারপর তৃণমূলের চুরি জোচ্চুরি। তাদের এই দলগুলো কিভাবে চলে এইটা দেখে আপনারা মনে করছেন বিজেপিকেও এইভাবে চলতে হবে। আমার মনে হয় এটা আবেগের জায়গা থেকে ভাবছেন। বিজেপি যে পথে পরিচালিত হয় সেগুলো আলাদা। একটু আগেই সমন্বয় বৈঠক আরএসএসের যা হয়ে গেল উলুবেড়িয়া, তাঁতিবেড়িয়াতে, সেটা নিয়ে আলোচনা করছিলেন। জেনে রেখে দিন যা জানেন না, আরএসএস তারা সামাজিক ক্ষেত্রে কাজ করেন, রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেন না। আরএসএসের 50-এর উপরে অধিক যে সামাজিক সংগঠন রয়েছে তাদের কাজ হচ্ছে কোথায় সেবা ভারতীর মাধ্যমে মানুষের সেবা করা, কোথাও বিদ্যাভারতী রয়েছে, কোথাও তারা জনসেবা করছেন অন্যরকমভাবে। বিভিন্ন তাদের শাখা রয়েছে যারা মানব সেবা করে, যারা কোন রাজনীতি কে করবে এক লাইন বলতে যায় না। এবার সেখানে কিভাবে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে হিন্দুরা ভালো থাকবেন, একত্রিত থাকবেন, কিভাবে এই ধর্মান্তকরণ বা যে কারণে এই ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান আর ভারতবর্ষ হয়েছিল, স্বাধীন ভারতবর্ষ হয়েছিল, সেই ডেমোগ্রাফিটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাতে এই দেশের মূলবাসী যারা হিন্দু, তিনি তৃণমূল করুক, ভণ্ড সেকুলার সাজা সিপিএমের ভোটার হন, যা অত্যন্ত কম, নেই বললেই চলে, কেউ ভাববেন না অপমান করছি, বা কংগ্রেস বিফল, বা বিজেপি, যেই হোক না কেন, যারা হিন্দু, তারা কিভাবে একত্রিত থাকবেন, কিভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, আর্তদের সেবা করবেন, যেরকম প্রচুর তাদের অরাজনৈতিক সংগঠন আছে, তাদের আগামীর কাজ কি হবে সেই আলোচনায় ছিল, এবং সেখানে ডাকা হয়েছে বিজেপিকে। বিজেপি ওই আলোচনা করতে গেছে সামাজিক ক্ষেত্রের। এবার কারা কারা যাবে, সংঘ কখনো পর্যন্ত নাম বলে দেয় না। যাদের মনে হয়েছে এই ভালো কাজ, সেই কাজের সঙ্গে আমরা কি করে কন্ট্রিবিউট করব, বিজেপি রাজনৈতিকভাবে কাজ করবে, কিন্তু ওখানে তো রাজনৈতিক পথ আলোচনা হয় না, হয়ওনি। ভুল ধারণাটাকে বন্ধ করতে হবে। প্রচুর দলের নেতা নেত্রীকে দেখবেন ড্রেন পরিষ্কার করছে, যদিও কেউ করে না, তৃণমূল লোকের পকেট পরিষ্কার করে,
কিন্তু করে তো, ব্লাড ডোনেশন ক্যাম্পও তো করে। এগুলো সামাজিক কাজ, যেটার সঙ্গে রাজনীতি অরাজনীতি সবটাই জুড়ে। সেই অরাজনৈতিক কাজগুলো কিভাবে মানুষের উপকার করবে সেইটার দিক নিরূপণ আলোচনা আগামীর দিনে। বাস, এবার বিজেপি থেকে যাদের ইচ্ছা হয়েছে, ডাকা হয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যায় ডাকা হয়, তাদের মধ্যে গেছেন কয়েকজন, এই আর কি। বাকিটা নিয়ে যা চলছে সেটা শুধুমাত্র জল্পনা। মোহন ভাগবত তিনি যে এসেছেন, তিনি আরএসএসের স্বয়ংসেবকদের কাজ দায়িত্ব কি হবে সেইটা নিয়ে কথা বলতে এসেছেন। এবার যারা জানেন তো, মানে চোরের মন বোঁচকার দিকের মতো করেই সবাই ভাবছে পশ্চিমবঙ্গে যেভাবে নিরপেক্ষ মানুষ আমি ভালো নেই বললেই তাকে জেলে পুরে দেওয়া হয়, নিরপেক্ষ সাংবাদিক কোনো কথা বললেই তাকে যেমন জেলে পুরে দেওয়া হয়, তৃণমূল মনে করে এই রে চোর বলে আমায় ধরে নিল, ঠিক তেমনই মোহন ভাগবত তো যা যা কথা বলেছেন বর্ধমানের মাঠে, সেখানেও আমি উপস্থিত হয়েছিলাম, শুনতে গিয়েছিলাম, কারণ সামাজিক ক্ষেত্রে বহুদিন ধরে আমি কাজ করছি। সেখানে মিডিয়ার সামনে তো তিনি যা বলার বলেছেন। না, তৃণমূল ভয় পাচ্ছে, তৃণমূলের এই ভয়ের ফাঁদে আপনারাও পড়বেন না। দেখুন, এই যে প্রশ্ন আপনি করলেন, হঠাৎ করে তৃণমূলের ভুট্তুরে ভোটার খোঁজার যে রে করে নেমে পড়া, এবং যত ভূত যারা মারা গিয়ে ভূত হয়ে গেছেন, তারা কিন্তু শাসনের শেষ সময়টাতে বামফ্রন্ট মানে সিপিএম, আর এই শাসনের শেষ সময়টায় তৃণমূল, তারাই কিন্তু ভূত চেনেন। পুলিশ, যারা ভোটকর্মী, সরকারি কর্মচারী এবং গণনা কর্মী, তারা চোখের সামনেই ভূতেদের চেনেন। একটা গল্প ছিল যে একটা লোক বারবার ভোট দেওয়ার পরেও দাঁড়িয়ে থাকতো ভোট গ্রহণ কেন্দ্রে, তাকে সেন্ট্রাল ফোর্স অ্যারেস্ট করেছে, করে দিল্লি নিয়ে গেছে। সে বলেছে আমাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ছেড়ে দেওয়া উচিত মানবিকতার কারণে। বলছে কেন? বলছে না, আমার বাবা মারা গেছেন প্রায় 20 বছর হলো, কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের দিনেই আমার বাবা নাকি প্রতিবার আসেন এবং ভোট দিয়ে যান। তো তাই যদি কখনো বাবার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে সম্পত্তির কাগজে কিছু সই করা বাকি। তো তাই আগে আমি সিপিএমকে বলেছি, ও উল্টো দিকে মুখ চুলকে তোমার নাম আমার নাম ভিয়েতনাম কিউবা জয় হো এসব বলে চলে গেছে, মানে বুঝিনি। কিন্তু এই সরল তৃণমূল যে চুরি করে ধরা পড়ে যায়, তাদের যদি আমার বাবার ঠিকানা জানা থাকে তো তাহলে একটু বাবাকে সই করিয়ে আনতে পারতাম আমার মৃত বাবার থেকে। তো এখন পশ্চিমবঙ্গের এই পুলিশ এবং সরকারি অফিসার যারা ভোট করান, তাদেরকে দিয়ে বাধ্যতামূলক অন্যায় দেখা এবং অন্যায়ের সঙ্গে না জড়ালে তাদের যে দূর দূরান্তে ট্রান্সফার হয়ে যাবে, এবং এমন জায়গায় ট্রান্সফার হবে যেখানে তার ছেলে আর মেয়ে স্কুলে ভর্তি হতে গেলে আবার শিক্ষা দপ্তর থেকে ফোন করে সেই স্কুলে চমকে দেওয়া হবে। এই পুলিশকর্মী বেশি সৎ, এই সরকারি অফিসার বেশি সৎ দেখাতে যাচ্ছিল ভোটকর্মী হয়ে, প্রিসাইডিং অফিসার হয়ে গিয়ে ওর বাচ্চাকে ভর্তি নেবেন না, টাইট করে দিন। তাই এরা পরিকল্পিত এই যে দুর্নীতি এবং ভোট লুট, যা ভারতবর্ষের কোথাও হয় না। 28টা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় আমাদের দেশে, তার মধ্যে 20-21টাতে বিজেপি সরকারকে মানুষ নিয়ে চলে এসছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, হিন্দু মুসলমান সবাই। সেখানে কোথাও রক্তপাত হয় না, কোথাও ভোট লুট হয় না। এমনকি যে রাজ্যে বিজেপি নেই সেখানেও এটা হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের হাতে খড়িতে যেভাবে রেশন কার্ড দিয়ে হিন্দু মুসলমান কেউ ভোট দেবে না পশ্চিমবঙ্গের, তাই বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢোকাও, এই যে সূচনাটা করেছিল সিপিএম, যেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হয়ে প্রতিবাদ করে বলেছিল যে ভুয়ো ভোটার ওরা ঢোকাচ্ছে, এই ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে এবং জঙ্গিও ঢোকাচ্ছে বাংলাদেশ বর্ডার দিয়ে। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়, ভিডিও রয়েছে, যে কেউ ইউটিউবে চালিয়ে দেখেনি। তারপর তিনি সিপিএমের সেই
অপূর্ণ করে রাখা যত অপরাধমূলক কাজ সেটাকে শিল্পর পর্যায়ে নিয়ে গেছেন। নিজের টোটাল পুলিশ সাম্রাজ্যকে মানুষের অধিকার রক্ষার কাজে ব্যবহার না করে মানুষ, সাধারণ মানুষ, আপনাদের নিরপেক্ষ মিডিয়া প্রত্যেককে চাপগাতে এবং ভয় দেখাতে ক্রিমিনালদের সঙ্গে পুলিশকে কাজে লাগিয়ে দিয়েছেন এবং ভুতুড়ে ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে আমাদের। রোহিঙ্গারা, বাংলাদেশি মুসলমান, তারা ঢুকে পড়ছে, আমার দেশের ভোটার হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা মারা গেছেন, আমি যে গল্পটা আগে বললাম, তাদের নামেও ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। কিন্তু যে পশ্চিমবঙ্গে এইভাবে গণতন্ত্র, ভাই যে যার পছন্দ সেই দলকে ভোট দেবে। কারোর চোর তৃণমূলকে ভালো লাগে, যদিও সেই সংখ্যাটা কমছে, শুধু কমছে নয়, আতঙ্কিত হয়ে গিয়ে তৃণমূলের ভোটাররা এবং কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় যা যা সর্বনাশ চাইছেন পশ্চিমবঙ্গের করতে, সেটা করলে যে তারা নিজেরাও মরে যাবেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লুটের এই খেলা থেকে তারা নিজেরাও সরতে চাইছেন। ওরা জেনে গেছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সারা ভারতবর্ষে যেভাবে খুন রক্তপাত হয় না, পশ্চিমবঙ্গে একা সেই রক্তপাত হয় আর ভোট লুট হয় যা অন্য রাজ্যে হয় না। সেইটার জন্য কোনো একটা কড়া নিয়ম আনছেন। এই ক্ষেত্রে বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিতে যাওয়ার আগেই জানতে পারেন তার ভোট পড়ে গেছে, বা তার বাড়ির সামনে বোমবাজি করে দেওয়া হয়, বা তার মৃত বাবা মা জেঠু কাকু এসে ভোট দিয়ে চলে গেছে। এইটা জানতে পারার পর, বারবার আমাদের লিখিত কমপ্লেন যাওয়ার পর, আরও পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ এটাকে নিয়ে আলোচনা করবার পরে গণতান্ত্রিক পদ্ধতিকে নিশ্চিন্ত করতে তারা অন্য কোনো একটা পদ্ধতি আনতে চলেছেন, আর সেটা জেনে গেছে তৃণমূল। তাই তারা যে কাঁচা ভোট চুরির ক্ষেত্রে তারা ধরা পড়ে যাবে, কারণ দেখুন মাত্র 4-5% ভোটের তফাৎ। পশ্চিমবঙ্গে 70% সাধারণ মানুষ থাকে বা সনাতনীরা বা হিন্দুরা থাকেন, এবং 30% সংখ্যালঘু মুসলমান থাকেন, যারা এই রাজ্যে সংখ্যা গুরু। 70% সাধারণ ভোট বা সনাতনীদের ভোট, সেই ভোটটাকে নিয়েই 2024-এর যে ভোট শেয়ার, তার ফলাফল আমি মিথ্যে বললে মিলিয়ে নেবেন গুগল করে। প্রায় 40% ভোট দিয়েছে বিজেপিকে মানুষ, এত লুট, এত ছাপ্পা ভোট হওয়ার পরেও। আর তৃণমূল সাধারণ মানুষ বা হিন্দুদের কত ভোট পেয়েছে? 70%-এর মধ্যে মাত্র 15 থেকে 17%। আর 30% মুসলমান ভোট পেয়েছে। কোন মুসলমান? হিন্দুদের মতোই যাদের চাল ডাল, রেশন, আবাস, জব কার্ড, মিড ডে মিল, বাচ্চাদের জামা কাপড়, স্কুলের চাকরি বাকরি নাগাড়ে চুরি করে চলেছে এই তৃণমূল। তারপরেও একটা বড় অংশের ইমাম, যারা 2024-এ মুসলমানরাও তৃণমূলকে ভোট দেবে না বুঝতে পেরে, যেহেতু তাদের হাতে মুসলমান সমাজ শরিয়াতি নিয়মে সম্পর্ক কোথায় কি দাঁড়াবে তাদের ফ্যামিলির, এবং সম্পত্তি ভাগ কিভাবে হবে সেটা ইমাম সাহেবেরা ঠিক করে দেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ইমামকে কবজা করে এটা সেটা পাইয়ে দিয়ে বাধ্য করিয়েছেন যে মুসলমান সমাজ তাকে ভোট দেবে না, তাকে ভয় দেখাতে। তার সম্পত্তি আর পারিবারিক সম্পর্কে যেহেতু ইমামদের বিরাট কথা চলে, এবার সেটা তারা বুঝতে পেরে গেছে যে সেই কড়াকড়িটা হবে। এবার মানুষ তার নিজের ভোট দিতে যাবেন। কোথাও কোথাও তো শোনা যাচ্ছে নাকি বায়োমেট্রিকে ভোট হবে। ভূতের বায়োমেট্রিক করা যায়? ভুতুড়ে ভোটারের বায়োমেট্রিক করতে গেলে ধরা পড়ে যাবে তো, তিনি কবে কোত্থেকে এসেছেন, তার কার্ড ভুয়ো নাকি। তো তাই তারা বুঝতে পেরে গেছেন যে 26-এ যে তফাৎটা রয়েছে বিজেপির সঙ্গে, সেটা হচ্ছে ওরা 17% সাধারণ ভোট এবং 30% মুসলমান ভোট, যেখানে অবাধে লুট চলে,
এগুলো বন্ধ হতে চলেছে। এবং এই যে তফাৎ, তৃণমূল 47% এবং বিজেপি প্রায় 40, প্রায় 8% তফাৎ নয়, এটা নিরপেক্ষ ভোট। এই ভোটটা যে কোনো কেউ 4% পেয়ে গেলে উভয় পক্ষের ভোট সমান হয়ে যাবে। তাই মাত্র 5% ভোট পেলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। তার মধ্যে 20 লক্ষের উপরেও যে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোট, ভুয়ো ভোটার কার্ড, সেটা ধরা পড়ে গেছে। তাই বাকি যে ভুয়ো ভোটারগুলো আর না ধরা পড়ে যায়, তাহলে তাদের ভোট ওই 30%। আর চোর তৃণমূলকে ডিরেক্টলি সাপোর্ট করা বা চুরিতে জড়িয়ে থাকা 5% মানুষ। দেখুন, তৃণমূলকে যারা ভোট দেয় তারা তো চোর নয়, তারা একটা পুরনো মিথ্যে কথা বা আবেগকে বিশ্বাস করে চলে। টালির চালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালির নিচে এসি লাগিয়েছেন, হিমালয়ের মতো ঠান্ডা সেখানে, ঝকঝকে দাঁত, চকচকে স্ক্রিন, কুচকুচে চুল এবং ধবধবে হাওয়াই চটি, সেটি যে বিরাট দামি এটা জেনে গেছেন যে তিনি গরিবই হয়ে ওই টালির চালে থাকার বিজ্ঞাপন দেন। তার পরিবারের প্রপার্টি এত ঠিক করছে, কোর্টে গিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে। এবং তিনি যেভাবে বিদেশি অনুপ্রবেশকারীকে ঢুকিয়েছেন, যা সারা পৃথিবীতে আন্তর্জাতিক অপরাধ। সারা পৃথিবীতে 50টার উপরে মুসলমান দেশ আছে, তারা বাংলাদেশে মুসলমানকে, রোহিঙ্গা মুসলমানকে নিচ্ছে না কেন? তাড়িয়ে দেয় কেন? ঢুকতে দেয় না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিপিএম এর সিলেবাস মেলে তখন হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভুয়ো ভোটটা হতো, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাতেন এবং বলতেন ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, সঙ্গে উগ্রবাদী। আজকে সেই পদ্ধতিটাকে শিল্পের জায়গায় নিয়ে এসে মমতা করছেন। গলি গলি থেকে উগ্রবাদী ধরা হচ্ছে, অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চোর ক্রিমিনালদের রক্ষা করতে, তথ্য প্রমাণ লোপাট করতে, সাধারণ মানুষকে এবং মিডিয়াকে ভয় দেখাতে, খুনের ধারায় মামলা দিতে, সত্যি কথা বললেই ব্যস্ত। বিরোধী বিজেপিকে নিয়ে কি করছে ছেড়ে দিন, সবাই দেখতে পাচ্ছেন। আমাদের 250-এর উপরে কার্যকর্তা প্রাণ চলে গেছে। তাই কোনো রকমের চুরির ভোটটায় যাতে আর না কমে যায়, তাহলেও হারবে, সেইটাকে বাঁচিয়ে রাখবার জন্য ভুতুড়ে ভোটার কনসেপ্টে তারা খেলা করতে নেমেছেন, যেন আহা গণতন্ত্রের কতই পক্ষে। লোকে হাসছে। আচ্ছা, সাধারণ মানুষ যদি এতই চিন্তিত হয়, তো তাহলে এই 24 কদিন আগেই গেল, তাই না? জুলাইতে ভোট গেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মার্চে এসে পড়েছে। 6 মাস কেটেছে। সেখানে বিকল্প খোঁজবার জন্য তৃণমূল বাদ দিয়ে, তৃণমূলকে সাধারণ মানুষ ভোট দিল মাত্র 15%, তাই না? এতই বিকল্প খুঁজছে। বিকল্পে এই বাম ফ্রন্ট, তারা এবং কংগ্রেস মিলে ভোট পাচ্ছে 3-4%। কেউ বিকল্প খুঁজছে না, কোনো সেটিং থিওরিতে কেউ বিশ্বাস করছে না। সেটিংটা যে পরিষ্কার, বাম অতি বামের সঙ্গে তৃণমূলের নো ভোট টু বিজেপি স্লোগান দিয়ে যে বাম এবং অতি বামেরা তৃণমূলকে বাঁচিয়েছিল, আরজিকর কাণ্ডে তো স্পষ্ট হয়ে গেছে। আরজিকর কাণ্ডে এই সমস্ত যা অভয়া তিলোত্তমার পরিকল্পিত হত্যাকাণ্ড যা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট যে দুটো ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং অপদার্থতায় ঘটেছে, সেই দুটো ডিপার্টমেন্টের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কিন্তু আরজি করে জুনিয়র ডাক্তাররা এই বাম এবং অতি বাম মানে নকশাল, যা নিষিদ্ধ এই দেশে, যারা ভোট গ্রহণ পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটে সরকার আসুক এটা চায় না, যারা চায় মানুষ মেরে, নেতা মেরে, মন্ত্রী মেরে, পুলিশদের মেরে, জওয়ানদের মেরে, গুলি বন্দুক রক্তপাতে ভোট ছাড়া পার্লামেন্ট বা বিধানসভা দখল করতে, এরা হচ্ছে অতি বাম বা নকশাল। তাদের কিছু ছাত্র নেতা এবং এদেরকে বিভিন্ন সময় বিপদে পড়লে কাজে লাগানো সিপিআইএম, তারা দুজনে মিলে এক হয়ে আয় তবে সহচরী মমতাকে রক্ষা করি এই স্লোগানে যে ডিপার্টমেন্টগুলো ষড়যন্ত্রে এই ডাক্তার বোনকে হত্যা করা হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছাড়ো, পদ ছাড়ো,
পদত্যাগ করো, একবারও স্লোগান দিতে দেয়নি কাউকে। ভালো করে পরিকল্পনাটা খেয়াল করুন। সারা পশ্চিমবঙ্গে যিনি লুট তরাজ চালাচ্ছেন, পুলিশ মন্ত্রী হয়ে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করাচ্ছেন, নিরপেক্ষ মিডিয়া বা বিরোধী রাজনৈতিক দলকে মিথ্যে মামলায় জেলে পুরে দিচ্ছেন, সাধারণ মানুষ জাস্টিস ফর আরজিকর স্লোগান দিলে খুনের ধারায় মামলা করে জেলে পুরছেন, এবং তৃণমূলের লুম্পেন নেতাদের দিয়ে মা বোনেদের নামে নোংরা কথা বলানো, মোবাইল কেড়ে দেওয়া, মারধর করেছেন, সেই সিপিএম একবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অতিবামেরা নকশালরা তারা একবারও মমতা বন্দ্যোপাধ্যায় নিপাত যাক কথাটা বলেছে, তার পদত্যাগ চাই বলেছে না, নাটক করেছে। কি নাটক? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে চলেন এবং স্বাস্থ্য বিভাগের সচিব নারায়ণবাবু যে চলেন, এটা জানবার পরেও যে সচিব বা পুলিশ কমিশনার পাল্টে দিলে তিনি তার মন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে একই অপরাধ করবেন জানার পরেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে চেয়েছে। এবং বিজেপি যদি ঢুকে পড়ে এই আন্দোলনে, তাই আমরা নিরপেক্ষ বলে মিথ্যে কথা বলেছে কলেজে অভয়া বা তিলোত্তমার বিচারের থেকেও নিজেদের ইউনিয়ন হোক, এটা যেটা চেয়েছে এই কয়েকজন গুটি কয় হাতে গোনা 4-5টা অতিবাম মানে নকশাল, যারা মানুষ মেরে, মন্ত্রী মেরে, জওয়ান মেরে, পুলিশ মেরে পার্লামেন্ট দখল করার কথা বলে তারা, এবং এই ভণ্ড সেকুলার সিপিএম একবারও তারা বলেনি। উল্টে তারা বলেছে কি, বিজেপিকে দেখলেই গো ব্যাক স্লোগান দিয়েছে, যাতে বিজেপি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পিত হত্যাকাণ্ডে সহায়তা বা ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলে বারবার তারা আওয়াজ তোলে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ। তাই আটকেছে কাকে? এদের। আচ্ছা, এই ইতিহাস পুরনো নয়, এই ইতিহাসের সামনে আরো টাটকা ইতিহাস রয়েছে। জিজ্ঞাসা করবেন যাদবপুর নিয়ে, যাদবপুরে কি হয়েছে, কারা থাকেন যাদবপুরে। যাদবপুরে পড়াশোনার মেধার মান নিয়ে আমি আলোচনা করব না, তার প্রতি সম্মান, সমর্থন, প্রশংসা ছিল, আছে, থাকবে। সারা পৃথিবী থেকে বামপন্থা মুছে ধুরধুর হয়ে গেছে। যখন ইন্টারনেট ছিল না, সিপিএম নেতারা আমাদের মাথা খেয়েছিলেন, সবার মাথা খেয়েছিলেন। কিউবা, ভিয়েতনাম, রাশিয়া, এই যে যে দেশগুলোতে এই কমিউনিস্ট সরকার ছিল, চায়না, সেখানে নাকি লোকে রূপোর ভাত দিয়ে সোনার ডাল মেখে খায়। এখন ইন্টারনেট চলে আসাতে দেখতে পাচ্ছি ভিয়েতনাম, তোমার নাম আমার নাম বাবার নাম ভিয়েতনাম, যে আমাদের কানের ফুটোয় ঢুকিয়ে মাথা খারাপ করে দিয়েছিল এই ভণ্ড মিথ্যে সেকুলার বলে হিন্দু ধর্মকে অস্বীকার করা এই সিপিএম, এখন ভিয়েতনামে 2 থেকে 2,500 টাকা করে মাস মাইনে সরকারি, লোকে খেতে পাচ্ছে না। এই ছবিগুলো সামনে চলে এসেছে, তাই তাদের প্রতি কারুর কোনো আস্থা নেই। এই কিউবার যেমন অবস্থা, ঠিক তেমন রাজনৈতিকভাবে বাম এবং অতিবামের অবস্থা এই যাদবপুর টুকুটাকে নিয়ে। যাদবপুরের আশপাশের কোনো জায়গায় তাদের রাজনৈতিক অস্তিত্ব আছে, জনপ্রতিনিধি হিসেবে নেই। কাদের আছে? তৃণমূলের। কে করে রেখে দিয়েছে? এই বাম এবং অতিবাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ এটা আরজি করে স্লোগান তুলতে দেননি মানুষকে, খেয়াল করে রেখে দিন। আর তাই এই যাদবপুরের অসভ্যদের অত্যাচারে যে আর এক বাবা মায়ের কোল খালি হওয়া স্বপ্ননীলের যে মৃত্যুকাণ্ড ঘটলো, এই বাম এবং অতিবামদের লুম্পেনরা মিলে যেটা ঘটালো, সেইটাকে বাঁচাবার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নো ভোট টু বিজেপি বলে ভোট এনে দেয়, মিলিয়ে নিন কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে চাইছে। যদি এরা এটা না করতো, তাহলে আজকে স্বপ্ননীলের বাবা মায়ের কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে যেত না, ফাঁসি হয়ে যেত কয়েকজনের। হয়েছে কি? হয়নি। কারা ঘটিয়েছে? বাম এবং অতিবাম যাদবপুরের। তো তাই সেটিং কাদের রয়েছে, কারাই উগ্র জেহাদি শক্তিকে শক্তিশালী করছে। আর একটা এক্সট্রা পয়েন্ট বলি, কারাই দুর্গাপুজো বন্ধ করতে চাইছে, সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে। মিডিয়ার সামনে এসছে তো মাত্র 4-5টা সরস্বতীর মূর্তি ভাঙা, স্কুলের বাইরে বের করে দেওয়া পরিকল্পিতভাবে 4-5টা, আসলে 126টা
সরস্বতী পুজো বন্ধ হয়েছে, কোর্টের পারমিশনে পুজো হয়েছে, সাববিলারিলা বন্ধ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে মেনে নিয়েছেন। এক্স্যাক্টলি বুদ্ধদেব ভট্টাচার্য এই জেহাদি ভোটটাকে পেতে গিয়ে 2007 সালে যেভাবে তসলিমা নাসরিনকে তাড়িয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, সচেতন হিন্দুরা তাকে তাড়াতে বলেছিল না, লেখিকা তসলিমা নাসরিনকে সচেতন শিক্ষিত মুসলমানরা যারা পড়াশোনা করেন, এই দেশ ভালোবাসেন, তারা তাড়াতে বলেছিল না। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় যে উগ্রবাদীরা সিপিএম এর ভোটের ঝুলি, মুসলমান ভোটের ঝুলি পূরণ করে দিত, তাদের দাবি ছিল তসলিমা নাসরিনকে তাড়ানো হোক, এই উগ্রবাদীদের। আর তার সঙ্গে বিরাট ভূমিকা পালন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রাক্তন এমপি ইদ্রিস আলী। তাড়িয়ে দেওয়া হলো এই সেকুলার ভণ্ড সিপিএম, তাড়ালো একজন লেখিকা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে 2007 সালে। তাই সিপিএম যে উগ্র ইসলামিক মৌলবাদে বিশ্বাস করে তা প্রমাণিত। এই প্রমাণ তো সিপিএম আবার যাকে রাজ্য সম্পাদক করলো মোহাম্মদ সেলিম, তিনি তার 2রা ডিসেম্বর ফেসবুক পোস্টে তার ব্লু টিক দেওয়া পেজ থেকে স্পষ্ট করে দিয়েছিলেন, রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে আমাদের দেশের সর্বোচ্চ সম্মানীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায় নিয়ে মুসলমান ধর্মের মানুষকে, যারা উগ্রবাদকে মানে, যারা এই বাংলাদেশ এবং পাকিস্তানের মতো হিন্দু দমন করতে চায়, যে হিন্দুদের জন্য এই মোহাম্মদ সেলিমের সিপিএম কলকাতায় একটা মিছিলও করে না, একটাও কথা বলে না, অথচ প্যালেস্তাইনে মুসলমানদের ওপর আঘাত হলে কোটি কোটি মাইল দূর তারা এখানে মিছিল করে চোখের জলে এত কাঁদে, পরের দিন চামড়ার চটি পরে বেরোতে ভয় লাগে যে পচে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর কাজ তো একই। তো তাহলে ভাই কে কার পক্ষে? একটু স্পষ্ট করে ঠিকঠাক লোকের কাছে কান খুলুন যারা নিরপেক্ষ।